খোলাপায়ের রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না, খোলা পায়ের রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আল্লাহ পাক বলেন ফামান তাবিআহুম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি উদাহরণ দিচ্ছিলাম, প্রিয় ভাইয়েরা আমার, আপনি অসুস্থ হয়েছেন, সারা রাত পেট ব্যথায়, আপনার পেট ব্যথায় আপনি অস্থির হয়ে গেলেন। সকালবেলা হাজীগঞ্জ ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব আপনার রোগ দেখে প্রেসক্রিপশন লেখা শুরু করে দিলেন। প্রেসক্রিপশনের মধ্যে ডাক্তার সাহেব বিভিন্ন ওষুধের নাম লেখা শুরু করলেন। লেখা শেষ করে ডাক্তার সাহেব বললেন, দেন রোগী, আপনি এই প্রেসক্রিপশন অনুসারে আপনি ওষুধ খান, ফার্মেসির মধ্যে নিয়ে ওষুধগুলো নিয়ে বাড়িতে যান, আশা করি আপনার রোগ ভালো হয়ে যাবে। এবার আপনি কি করলেন জানেন? ফার্মেসির মধ্যে গেলেন না, ডাক্তার সাহেবের প্রেসক্রিপশনটা নিয়ে মুখের মধ্যে একটা সুমা দিলেন, আর বুকের মধ্যে নিয়ে পেটের মধ্যে নিয়ে একটা ডলা দিলেন, আপনার রোগ ভালো হয়ে যাবে, তাই না? সবাই জোরে কোন ভালো হবে, আরো জোরে কোন ভালো হবে। আরে প্রেসক্রিপশনটা লেমিনেটেড করাইয়া আপনার ঘরের দরজার মধ্যে আপনি লটকাইয়া দিবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। সবাই জোরে কয় না? আমার স্টেজের ওলামাই কেরাম ভাইরা কথা কয় না, মন হয়তো আমাদের মন মতো ওয়াজ করতে পারি না ভাই। আমি অসুস্থ মানুষ, অথর্ব মানুষ কিনলে আমি আইছেন দুর্বল মানুষ ভাই, আপনারা আমাদের রোগ একবারে ভাই সাইডা মতো হুজুরে দিতেন ভাই। আমি যখন আইছিল ভাই, তখন আমি রোগ অনুসারে কিছু ওষুধ দিলেন ভাই। ও আমার ভাইরা আমার, বিশ্বাস করেন, যদি কোনো ব্যক্তির যখন শরীরের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেলে তার নষ্ট হয়ে যায়, জিহ্বা তার রিপোর্ট দিতে পারে না সঠিকভাবে। মা সন্তান মুখ দেখে, সব দেখে মা সন্তানকে বাদ নিয়ে এসে, আব্বা বাদ খা, সন্তান মা বাপ মুখের মধ্যে এক মেলা দেওয়ার পর সন্তান কি করে বাদ মা কি কর বাপতিটা মা আব্বা বুঝছি বাপ মারা কিটা মা এবার রুটি বানালেন, চারবার রুটি দেখা দেখে মধ্যে দিয়েছে খোলা করে মা কিটা সেই যাও কিটা মা কর বুঝছি আব্বা কুমিল্লার রসমালাই এনজয় করো, মা খবর দিয়ে কুমিল্লার রসমালাই এনজয় বলা মুখের মধ্যে দিয়েছে খোলা করে মা জট কিটা কি কো পপুলার মার্কা বুঝছি এবার তিতে আইনা দেখি তিতে আনি মুখের মধ্যে দিছে বলা এইটাও তিতা, তার মানে কিরে ভাই ওলা মিষ্টি দিল কয় তিতা, ভাত দিল কয় তিতা, তিতা দিল কয় তিতা, তার মানে বোঝা গেছে ভোলার শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, ভোলার হিতাহিত তেল চলে গিয়েছে, জিহ্বা তার কাজ সঠিকভাবে করতে পারে না। ও আমার ভাইয়েরা, যখন বুঝবেন নামাজ ভালো লাগে, আবার গান বাজলেও ভালো লাগে, যখন বুঝবেন এন্ডোক্রিন গুলানা আছে, তারপরে গিয়ে মনকাদের বাচ্চা যায় গান শুনতে ভালো লাগে, হিয়ার যায় মেজা তুমি গান শুনো, আর ওয়াজের মাহফিলে আসলেও ভালো লাগে, মাঝে মধ্যে সুরাত দরজা আসলেও ভালো লাগে, তখন বুঝতে হবে রে ভাই তোমার ইমানের মধ্যে রোগ ধরে গেছে, ঠিক কি না? তুমি তাড়াতাড়ি করে একজন হকানি ওলামায়ে কেরামের সোহবতের মধ্যে যাইয়া তোমার ঈমানকে ভালো করো, একামতে দিনের কর্মীদের সাথে যাইয়া তোমার ঈমানটাকে সুস্থ করো। হকানি একজন আল্লাহর নবী হযরত রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির মতো একজন আল্লাহর ওলির কাছে যাইয়া তোমার জীবনটাকে তুমি ধন্য করো। ও যুবক, তুমি তো জানো না রে যুবক, ও যুবক, তুমি কবরের মধ্যে
যখন চলে যাও, আজকে রাত যদি আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, আজকে রাত যদি আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যায়, বলেন দেখি আমি যদি আজকে রাতে, আপনি যদি আজকে রাতে একটার সময় মারা যান, ওই মারা যাওয়ার পর আপনাকে কি উপরের খাটের মধ্যে ঘুমায় শুইতে দিবে না মাটি নিয়ে? আপনি কি সেই ঘরের মধ্যে আপনি যাদের বাবা আপনার সন্তান আছে, ওই সন্তানগুলা কি দেখে না আব্বারে কিলে মাটির মধ্যে উঠে দেন, আব্বার আজকের খাটের মধ্যে শোয়াই রাখি, সমস্যাটা কি? আমার আব্বা না, আব্বার তো হাত আছে, পা আছে, কান আছে, পুরা শরীর আছে, শুধু রুহটা নাই, তাদের সমস্যা কি? আব্বা আমার লগে আজকের রাতে বিল্লাহ ঘুম পাড়াই দিব, বাপ তিনি ভাইয়া অন্ধকার ঘরের মধ্যে দরজা লাগাই যা মার লগে উঠে দিব, মা রাজি কেন হইব নি? স্ত্রী রাজি হইব নি? আচ্ছা স্ত্রী যদি কয় ও স্ত্রী শুনো, তোমার স্বামী আজকে রাতে একটা সময় মারা গেছে, তাকে সমস্যাটা কি? আজকে রাতে তোমার স্ত্রী তোমার স্বামীকে লইয়া কত রাতে সামনে কম্বলের নিচে তুমি ঘুমাইছো, আজ তো এনে বাপ্তিনি ভাইয়া দরজা বন্ধ করে কম্বলের নিচে তুমি তোমার স্বামীর নিচে আশা করে তুমি ঢুকে দিবে, স্ত্রী কইবে আমরা হা করে দিছি, কথা কর কথা কত আমরা হা করে দিছি, আর মরা মানুষের নাম বুঝে উঠতে আর ডর লাগে, কথা কর না ডর মানে কি? একজন ভাই মারা গেছে আর আরেক ভাই এমন কান্দা কান্দে ঘোড়ায় ঘোড়ায় কান্দে, লোকেরা কই কি রে ভাই কি রে কান্দস কি লাই, তো ভাই রে ভাই কান্দে কি লাই জানো রে ভাই, ভাই মরছে দুঃখ নাই, আজরাইল যে বাড়ির পৌঁছে নিয়ে গেছে, কথা কর না আজরাইল যে বাড়ির পৌঁছে নিয়ে গেছে আল্লাহ কান্দি। ও যুবক, ও যুবক, তোমার পায়ে ধরে বলি, তোমার কোমরে চুমা দিয়ে বলি রে যুবক, তোর জীবনের অনেক বেশি দাম আছে রে যুবক। যুবক, আল্লাহর নবী কিন্তু আমাদেরকে সতর্ক করে গেছে, একটা দেশ কিন্তু আমাদেরকে বারবার কিন্তু উচ্চারণ চেষ্টা করতেছে, আমার স্বাধীন পতাকাকে তারা আঘাত করেছে, আমার হাই কমিশনের উপর তারা আঘাত করেছে। বাংলাদেশের মুসলমান সংখ্যায় তোমাদের থেকে কম হতে পারে, আমাদের সীমানা কম হতে পারে, কিন্তু আমাদের ভিতরে কিন্তু একটা চেতনা আছে, ইমানের চেতনা। ও আমার ভাইয়েরা, আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, তার কাজ হলো মধু সংগ্রহ করা, ফুল থেকে মধু সংগ্রহ করা, মৌমাছির কাজ হলো মধু সংগ্রহ করা, এই কাজ হলো মধু সংগ্রহ করতে করতে বড় করে। এখন একজনে চাই যদি বাবুরে এটা মানে মধু না, যে মধু খুবই মিষ্টি, এটা মধু চাই যদি আঙ্গুল দিয়ে নেড়ে ঘুমটা দেয়, মধু পোকা কিন্তু তাকে পানির 10 হাত নিচে গিয়ে ওই হলো তারে কামড়াইয়া শেষ করে। ঠিক ঠিক ঠিক। আমরা বাংলার মুসলমান, আমরা বিভিন্ন দল করতে পারি, কেউ আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জাতীয়তাবাদী জামাত ইসলামী, ইসলামিয়ত খেলাফত মজলিস, আমরা কেউ সুন্নি, কেউ সরমনাই, কেউ অমুক, কেউ হমক, কেউ হেফাজত, কেউ জামাত ইসলাম করতে পারি, কিন্তু দেশের পক্ষে স্বাধীনতার বিষয়ে আমরা কিন্তু কাউকে সাথ দেব না। কি রাজি আছে? যুবকরা বলেন রাজি আছে? যদি আমার স্বাধীনতার বিষয়ে যদি কেউ যদি কোনো নাক গলাতে আসে, আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয়তাবাদী বুঝি না, আমরা কিন্তু দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হইলে সেটা আমরা মেনে নেব না। জোরে কোন মেনে নেব না? কারা কারা মেনে নেবে না হাত তুলে দেখো, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দেশের প্রেম, দেশের প্রেম। আহা, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে সা